তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। সেদিনকে যে মোরগটা এনেছিলাম বাবার বাড়ি থেকে দিয়েছিল, ওই মোরগটা রান্না করলাম। তো দেখো মুরগাটা ঝুলে রাখতেছে, রান্না বাড়ি করে খাইছি। তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে আইছি। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে লাইছো। মুরগাটা মুরগা মাংসটা কীভাবে রান্না করছি সেটা শেয়ার করবো। দেখো মুরগাটা দুভাবে কাটতে লাইছে। তো সাথে কাতলা মাছের মাথা দিয়ে ডিম দিয়ে ঘন্ট রান্না করেছি, কুমড়ো পাতার ভর্তা বানিয়েছি, ডিম ভাজা করলাম। তো এই দেখো এই ভর্তা বানিলাম, কারণ পাতাগুলো যে আগে ব্লগে রেখেছি সেটা তো দেখালাম তোমাদেরকে। তো এই দেখো ঘন্টটা রান্নাম বেশি করে, তারপরে মাংসটা রান্না করলাম। মাংসটা রান্না করেছি গ্যাসের মধ্যে। তো দেখো মাংসটা রান্না করে লাইছি। মাংসর মশলাটি কষাতেছে, আর ওইখানে পেঁয়াজ রসুন আলু মাংস এগুলো লিয়ে রাখছি। মশলাটা আগে কষে তারপরে রান্না করছি। এরকমভাবে কে রান্না করো জানে, কারণ আগে মশলাটা কষায় রান্না করলে মাংসটা খুব টেস্টি হয়। তো এই দেখো মাংসটা রান্না করে নিতেছি। তো কে কোথা থেকে ব্লগটা দেখতেছে একটু জানাইও। তো আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। আমি ত্রিপুরা উদয়পুরে ছোট্ট একটা শহর থেকে আমি তোমাদের সাথে কথা বলছি। তো ওই দেখো মাংসটা রান্না করে আমরা 4 জনে ভাত খেতাম বইয়া গেছি। একটু কষানো মাংস লইছি, কষানো মাংস খেতে কে ভালোবাসো একটু জানায়ও। আর আমার আগের ব্লগ ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো সবাই, এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে দেখো, এতটুকু তোমাদের কাছে। দেখো কষানো মাংসের সাথে শশা নিয়ে নিয়েছি। তো আমি বয়সটা রাত্রে দিতেছি, একটু অস্তে কথা কইতেছি, সবাই একটু ম্যানেজ করে নিও। তো এই দেখো, তো আমরা যে মেলামেন্টের থালে ভাত খাই, তো একটু জানাই তো এই থালগুলা কেমন। রুদ্র বাবা কাঁসার থালে ভাত খায়, আমার মেয়ে কাঁসার থালে ভাত খায়, আর আমরা মেলামেন্টের থালে ভাত খাই। আমার তো ভালো লাগে মেলামেন্টের থালে ভাত খেতে। তো এই দেখো মাংসটা আমরা কষানো মাংস অনেকটা খাই লাইছি, সেই জন্য এতটুকু ঝোল মাংস। তো একটা কথা শেয়ার করতে পারছি, তো হয়তো মুখের কথার সাথে আমার বয়সটা মিলবে না, একটু ম্যানেজ করে নিও, কারণ বয়স ওভারটা পরে দিচ্ছি। তো তোমাদেরকে কাছে একটা কথা জানাতে, সবাই তো সব রকমভাবে ভিডিও আপলোড করে, কিন্তু কেউ গ্রো হচ্ছে কেউ হচ্ছে না। তো আমার মতামতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো কি, আমি এরকম পদ্ধতিতে শর্ট ভিডিও দিয়ে আমার চ্যানেল অনেকটা গ্রো হয়ে গেছে, কারণ 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে তো আমার এই চ্যানেলে। তো সেই জন্য তোমাদেরকে একটা কথা জানাচ্ছি, 2 টাইমে শর্ট ভিডিও দিলে ভিডিও খুব ভালো গ্রো হয়। তো দুপুর 1টার সময় 3 থেকে 4টে ভিডিও দেবে, তারপরে ভোর 5টার সময় একটা ভিডিও দেবে। তো ভিডিওগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপরে আমি শিডিউল করে রেখে দিই। শিডিউল করে রাখলে না ভালো হয়, কারণ ফোনটা সময়ের সাথে হাতে নিতে হয় না, সময় সেটিং করে রেখে দিলে ওই আপনি হয়ে যায়। তো মোবাইলটার হাতে নিতে হয় না। আমি এরকমভাবে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করে ফেলেছি। তো তোমরা আমার পাশে থেকো, আশা করি বেশি দিন লাগবে না, মনিটাইজেশন অন করতে পারবো। কারণ হাফ মনিটাইজেশন যদি চাই এখন আমি হাফ মনিটাইজেশন করতে পারবো, কিন্তু আমি করবো না, কারণ একবারে ফুল মনিটাইজেশন অন করবো। তো তোমরা আমার পাশে থেকো। তো এরকমভাবে শর্ট ভিডিও আপলোড করো। দেখো আমার কথাগুলো আমি এই টিপসগুলো ব্যবহার করে অনেক উপকার হয়েছে। তোমরা আমার এই কথাটা একটু মাথায় রেখো, এরকমভাবে কয়েকদিন দিয়ে দেখো, তাহলে বুঝবে চ্যানেল গ্রো হচ্ছে কি হচ্ছে না। আমি যে ভোরবেলা 5টার সময় ভিডিওটা দিই, ওই ভিডিওটা দিয়ে আমার চ্যানেল অনেকটা গ্রো হয়েছে। 1 ঘন্টার মধ্যে 1K ভিউজ 2K ভিউজ চলে আসে ওই সময়টার মধ্যে। আর চেষ্টা করবে সবাই একটু লাইভ করতে, লাইভ করলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ সব কিছু হয়। তো আমার ভিডিওগুলো কেমন একটু জানাইও, মুখের সাথে ভয়েসের মিল হবে না, একটু স্কিপ করে নিও। দিনের বেলা ভয়েস দিয়েছিলাম, ভাবছিলাম যে ভালো হবে, কিন্তু ভালো হয়নি, সেই জন্য মিউট করে আবার ভয়েস দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে ব্লগটা দেখছো একটু জানাইও। আর আমার মাংসটা যে রান্না করেছি কেমন হয়েছে একটু জানাইও। মাংস রান্না করেছি, ঘন্ট রান্না করেছি,
মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে ডিম দিয়ে কেমন হয়েছে একটু জানাও। তো কে কোথা থেকে দেখছো ব্লগটা একটু জানাও। সবার কাছে একটা রিকোয়েস্ট, একটু এগিয়ে যেতে সাহায্য করো। আমি মনি ফ্যামিলির মনি। তো আমি যে কথাগুলো বললাম ওই টিপসগুলো সবাই ফলো করো প্লিজ প্লিজ প্লিজ। আমার মতো যারা আছো সাধারণ ঘরে হাউসওয়াইফ, তোমরা ফলো করো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। তো তোমাদেরকে আর কি জানাবো বলো। তো কেউ যদি কিছু জানতে চাও বলো।